طلع البدر علينا من ثنيات الوداع। আয়না ঘর শুধু আজ নতুন না, ওই সময় আবু তালেব, শিয়াবে আবু তালেবের গুহাটাও ছিল আয়না ঘরের মতো। আমার কেন যেন মনে হয় বর্তমান সময়ের আয়না ঘর কাফের মুশরিকদের বুদ্ধি নিয়ে করা। ওই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গর্তে এবং গুহার ভিতরে যে গিরিপথে রাখা হয়েছিল, মুশরিকদের তৈরি করা, কুরাইশদের তৈরি করা, ওই মুশরিকদের বুদ্ধি নিয়েই এই আয়না ঘর তৈরি করা হয়েছিল। আমার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم والمهاجر من هجر ما نهى الله عنه. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل عليه اللهم بارك عليه. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. বলুন মারহাবা। মহিয়ান গরিয়ান দয়ালু দাতা, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক যে রব, সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মনের সকল আবেগটুকু জাড় করে খুশি হয়ে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপরে তারই প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের রূহ মুবারকে অগণিত অসংখ্য দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অহুদ খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত যুগে যুগে কালে কালে ইসলামের জন্য সত্য ও ন্যায়ের পথে লড়তে গিয়ে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমরা বলি আমিন। আলোচনার বিষয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে। আমরা গত বছর বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ জীবনী আর পৃথিবীতে কারো হতে পারে না। তার জীবনীকে আমরা দুইটা অধ্যায়ে ভাগ করেছি, একটা হচ্ছে মাক্কি জীবন, আরেকটি হচ্ছে মাদানী জীবন। আমরা মাক্কি জীবন সম্পর্কেই তার জন্ম থেকে হিজরতের পূর্ব পর্যন্ত
এই মাক্কি জীবনের ইতিহাসটাই বলে শেষ করতে পারি নাই, অথচ প্রায় 2 মাস কাছাকাছি আলোচনা করেছিলাম। সম্মানিত হাজিরিন, 2-1 সপ্তাহ যদি লাগুক, এই রবিউল আউয়াল মাস তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যুর মাস উপলক্ষে আমরা সিরাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে, তার জীবনীর উপরে আমরা কিছু কথা শুনেছি, আরো শোনার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজ নবীজির জীবনী সম্পর্কে আলোচনা করব। শুরুতে 2-1 কথা না বললেই নয়, তার ব্যাপারে আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত গোলামি করবার জন্য সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? তার ইবাদত বান্দেগি করবার জন্য সৃষ্টি করেছেন। তার ইবাদত বান্দেগি কিভাবে করা যাবে, তার নিয়ম কানুন পদ্ধতি নানাবিধ বিষয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথায় মানব জাতির মুক্তির জন্য, মুক্তির মঞ্জিলে পৌঁছানোর জন্য যুগে যুগে কালে কালে অসংখ্য অগণিত নবী এবং রাসূল আল্লাহ প্রেরণ করেছিলেন। তারা প্রেরিত হওয়ার পরে তারা তাদের কওম তথা জাতির নিকট ইসলামের দাওয়াত, ওই সময়ের ওই কিতাবের উপরে দাওয়াত, আল্লাহ তাওহীদের উপরে দাওয়াতি কাজ তারা করেছেন। অনেকে ব্যর্থ হয়েছেন, আবার অনেকে সফল হয়েছেন। সম্মানিত হাজিরিন, মানুষের মধ্য থেকে অনেক মানুষ নবী রাসূলের দাওয়াত গ্রহণ করেছে, অনেকে আবার অনেকে প্রত্যাখ্যান করেছে, অ্যাভয়েড করেছে। শুধু প্রত্যাখ্যান না, যুগে যুগে নবী রাসূল যারা এসেছেন তাদের উপরে অকথ্য নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চালানো হয়েছে আল্লাহর প্রেরিত নবী রাসূলের উপরে। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা বলেন তো? সম্মানিত হাজিরিন, অসংখ্য অগণিত পয়গম্বর নবী রাসূল প্রেরিত হওয়ার অন্যতম বা অনেকগুলোর মধ্যে আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যতম একজন নবী এবং রাসূল। তিনি আমাদের মাঝে প্রেরিত হওয়ার পর তিলে তিলে তার চরিত্র, তার গুণাবলী দিয়ে গোটা সমাজকে আলোকিত করেছিলেন। একটা সময় আল্লাহর বাণী পেলেন, কোরআনুল কারীম, যে কোরআন দিয়ে গোটা সমাজ, গোটা বিশ্বময় আলোকিত হয়েছিল। সম্মানিত হাজিরিন, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর ধরে মক্কায় কোরআনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এক আল্লাহর দাওয়াতি কাজ করেন। ওই সময়ের কাফের মুশরিক যারা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিলে তিলে কষ্ট দিয়েছে। এই কষ্টের ইতিহাস আজও আছে না নেই? বলেন, আছে না নেই? ইসলাম যারা মানে, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু যারা লোক, তাদের উপরে অকথ্য নির্যাতন, নিপীড়ন চলেছিল, চলছে এবং চলবে। এটা চলতেই থাকবে। 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করে যখন তিনি ব্যর্থ হলেন, একটা পর্যায়ে যখন কাফের মুশরিকদের দল হালকা হয়ে যেতে শুরু করেছে, তখন আবু জেহেল, উতবা, সাইবাদের দুশ্চিন্তা দিন দিন বেড়ে যাচ্ছে। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আবু জেহেল অথবা উমরকে ইসলামের পথে কবুল করো। সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার মধ্য দিয়ে আবু জেহেল, উতবা, সাইবাদের পথ এবং তাদের দল হালকা হয়ে গেল। হালকা হলে কি হবে? ক্ষমতায় তারা থাকার কারণে এমন অবস্থা তারা করলো, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বেশ কিছু সাহাবী, শিশু, বাচ্চাদেরকে একটা গিরিপথ, শিয়াবে আবু তালেব নামক একটা জেলখানা বলা যেতে পারে, সেই জেলখানায় তাদেরকে আটক করা হলো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহওয়ালা ব্যক্তিদের জেলখানা শুধু আজ না, আয়না ঘর শুধু আজ নতুন না। ওই সময় আবু তালেব, শিয়াবে আবু তালেবের গুহাটাও ছিল আয়না ঘরের মতো। আমার কেন যেন মনে হয় বর্তমান সময়ের আয়না ঘর কাফের মুশরিকদের
বুদ্ধি নিয়ে করা। ওই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই গর্তে এবং গুহার ভিতরে যে গিরিপথে রাখা হয়েছিল, মুশরিকদের তৈরি করা, কুরাইশদের তৈরি করা, ওই মুশরিকদের বুদ্ধি নিয়েই এই আয়না ঘর তৈরি করা হয়েছিল। আমার মন বলতেছে, আপনারা কি বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে আটকে রেখে 1 বছর না 2 বছর না 2.5 থেকে 3 বছর ধরে সেখানে নির্মমভাবে তাকে দিনাতিপাত করতে হয়েছে। শুধু কি তাই? কোলের শিশু বাচ্চারা যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দিত, তখন কাফের মুশরিকেরা অট্টহাসিতে হাসি দিয়ে তার আনন্দ উল্লাস করত। ঈমানওয়ালা ব্যক্তিদের কষ্ট দেখে তারা হাসত, ঠাট্টা বিদ্রুপ করত। ওই সময়ের করুণ কাহিনী এবং ঘটনা আমাদের সবাইকে উদ্বেলিত করে। এমনকি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই সময়ে গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে খেতে হয়েছিল। শুধু কি তাই? শুকনো চামড়া যেগুলো হয়তো ফেলে দিত, সেই শুকনো চামড়াগুলো কুড়ায় নিয়ে এসে সিদ্ধ করে খেতে হয়েছিল। ইতিহাস সাক্ষী। সম্মানিত হাজিরিন, ইতিহাস লিখতেছে। শুধু তাই নয়, সিরাতের বইগুলো পড়লে দেখতে পাওয়া যায় ওই সময়ে তাদের পায়খানাগুলো ছাগলের লাদির মতো শুকনো হয়ে গেছিল। খাবার যন্ত্রণা, কষ্ট, খাবে কি? যতটুকু খেয়েছে সেই খাবার খেয়ে পায়খানা পর্যন্ত ছাগলের লাদির মতো হয়ে এমন মানবতার জীবনযাপন করতে হয়েছিল। সম্মানিত হাজিরিন, আবু তালেবের এই গর্ত থেকে আবু তালেব তার চাচা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়ে ধনীদের বংশেদের কিছু ব্যক্তিদের সাথে যোগাযোগের মাধ্যমে মুক্তির ব্যবস্থা করতে পেরেছিলেন। মুক্তির ব্যবস্থা করলে কি হবে? কদিন পরেই তার চাচা আবু তালেব এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুখ পাচ্ছেন না, কষ্টের মাত্রা বেড়ে গেল। এজন্যই তার চাচা সবচেয়ে বেশি তাকে পরম শ্রদ্ধার সাথে আগলে রেখেছিলেন। কিন্তু ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলেন না। ঈমান একটা বড় সম্পদ, যা আমাদের মাঝে অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, মৃত্যুর সময় ঈমান নিয়ে না যাওয়ার কারণে তার সর্বনিম্ন শাস্তি হবে জাহান্নামের এক জোড়া জুতা তার পায়ে পরিয়ে দেওয়া হবে, এবং সেই জাহান্নামের জুতা পরে দেওয়ার পরে তার মগজগুলো নাক এবং কান দিয়ে বের হতে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, তিনি মৃত্যুর পরে তার কয়েকদিন পরেই তার একমাত্র প্রিয়তম স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী ছেড়ে চলে গেলেন। এবার তার কষ্টের মাত্রা আরো বেড়ে গেল। সম্মানিত হাজরিন, অনেক লম্বা কথাকে সংক্ষেপে মূল কথাই নিয়ে আসছি। আমরা মাদানী জিন্দেগিতে যাব, হিজরতের পরের জীবনী আলোচনার জন্য আমরা সংক্ষেপে যেখান থেকে ছেড়েছি সেখান থেকে বলছি। সম্মানিত হাজরিন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের পরে তার কষ্ট আরো বেড়ে গেল। কারণ কষ্টের কথা শেয়ার করার মানুষ আর থাকলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আপনজন এবং সাহস জুগিয়েছিলেন, পাহাড়ের মতো সাহস জুগিয়েছিলেন হযরতে খাদিজা। সে খাদিজাও পৃথিবী ছেড়ে চলে গেলেন। এদিকে ঘোষণা হলো, হে রাসূল, আপনি বসে থাকলে হবে না, আশেপাশের অনেক ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন, এখন একটু মক্কার বাইরে একটু দাওয়াত দিতে হবে। চলে গেলেন তায়েফের ময়দান। সেই তায়েফের ময়দান অনেক করুণ এক কাহিনী ঘটে গেল। তায়েফের ময়দানে কাফের মুশরিকদেরকে যখন ইসলামের দাওয়াত দিলেন, দাওয়াত প্রত্যাখ্যান করলেন। দাওয়াত গ্রহণ তো করলেই না, বরঞ্চ ওই সময়ে কাফের মুশরিকদের লেলিয়ে দেওয়া কিছু যুবক শ্রেণী, ওই শ্রেণীর যুবকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একের পর এক পাথরের আঘাত দিয়ে তাকে রক্তাক্ত করলেন। সম্মানিত হাজরিন, আযাবের ফেরেশতারা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটাবার অনুমতি দেন, দুই দিকের পাহাড়কে চাপা দিয়ে তায়েফের ময়দানের সকল মুশরিকদেরকে ধূলিসাৎ করে দেওয়ার অনুমতি দেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি যদি তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করার পারমিশন দেই, আমি কার কাছে কালেমা পড়াচ্ছি, কালেমার দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বদদুয়া করলেন না। সম্মানিত হাজরিন, সেখান থেকে ফিরে এসে প্রায় 6 মাস যাবত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতা হতে লেগেছিল। এত পরিমাণ কষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। সম্মানিত হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের মাত্রা দিন দিন বাড়ছে। এক পর্যায়ে আবু জেহেল, উতবা সাহেব আর গোষ্ঠীরা বসে নেয়। দিনের পর দিন তারা মিটিং করে বিভিন্ন ষড়যন্ত্র কুমন্ত্রণার ফাঁদ আঁকাতেই আছে। একটা পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটিকে আর জীবিত রাখা যাবে না, তাকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। দারুন নাদুয়া নামক একটা বৈঠকে তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন। দারুন নাদুয়া বৈঠকে বিভিন্ন গোত্র থেকে আসা গোত্র প্রধানদেরকে নিয়ে মিটিং করলেন, চূড়ান্ত মিটিং। সেই মিটিংয়ে 3টি পরামর্শ এসেছিল। আসতে বললেন, কয়টি পরামর্শ? 3টি পরামর্শ এসেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে। কিছু লোক বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে একটা ঘরে আবদ্ধ করে রাখতে হবে। অন্যরা বলল, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যদি এভাবে ঘরে আটকে রাখা যায়, তার অনুসারী যারা আছে, তার উম্মত যারা আছে, অনুসারী যারা আছে, তারা তো এসে আমাদের উপরে নির্যাতন করে বের করে নিয়ে চলে যাবে। এটা করা যাবে না। দ্বিতীয় পরামর্শ আসলো, তাহলে তাকে নির্বাসিত করতে হবে, নির্জন কোন একটা এলাকায় তাকে রেখে চলে আসতে হবে। কিছু লোক বলল, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, সেখানে যদি কোনো মানুষকে পায়, সেই মানুষগুলোকে পর্যন্ত সে কালেমার পথে টেনে নিবে। সুতরাং এটা করা যাবে না, কারণ ইমানদার আল্লাহওয়ালারা কখনো যেখানে খুশি, যেখানে পায়, সেখানে গিয়েই দাওয়াতি কাজ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হতে পারে সেটা জেলখানা, হতে পারে সেটা বালাখানা, হতে পারে যাই হোক না কেন, যেখানে যায় সেখানে দাওয়াতি কাজ করে। কোরআনের পাখি 13টি বছর যখন জেলখানার আবদ্ধ করে আটকে থাকলেন, তার সাহচর্য যারা পেয়েছিলেন, বিশেষ করে সেলে যাওয়ার আগে, সেল নামক জায়গায় যাওয়ার আগে, তার কথাগুলো সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত, কোরআনের বাণী শুনে অনেকেই নামাজ ধরেছিল। দাওয়াতি কাজ তিনিও সেখানে করার সুযোগ পেয়েছিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহওয়ালারা যেখানে পায় সেখানেই দাওয়াতি কাজ করে। সুতরাং আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের এই দ্বিতীয় পরামর্শ, ওকে নির্বাসিত যদি করি, যেখানেই রাখি না কেন, যেখানেই যাক সেখানেই সে লোক বাড়াবে। 3 নম্বর পরামর্শটা দিল আবু জেহেল। আমার কথা কি বুঝতে পারছেন? আবু জেহেল বলল, ও আমার উত্তরসূরিরা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যদি আমরা একটা কাজ করি তাহলে ভালো হয় কিনা। সেটি হলো, সকল গোত্রের প্রধানদেরকে নিয়ে রাতের আধারে তাকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এমন পরামর্শ যখন পেল, সবাই খুশি হয়ে গেল। তার দলের লোকেরা আবু জেহেলের এই পরামর্শটা খুব সুন্দর মনে করে একটা দিন, একটা ক্ষণ, একটা রাত ঠিক করে ফেলল। সে রাত 1 দিন 2 দিন করতে করতে চলে আসতেছে। আসমান থেকে কোরআন নাজিল হলো, আর আজিম থেকে কোরআন নাজিল হলো। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে রাসূল, আবু জেহেলের গোষ্ঠীরা, মুশরিকেরা, কাফেরেরা আপনাকে হত্যার ষড়যন্ত্র করছে। উম্মুক তারিখ, উম্মুক দিন, উম্মুক রাতে আপনাকে হত্যার প্ল্যান, পরিকল্পনা আঁকাচ্ছে। সুতরাং আপনি আর দেরি না করে মদিনার পথে আপনি রওনা দেওয়ার ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আবু জেহেল, উতবা সাহেবাদের মিটিং বাস্তবায়ন হয়ে একটা দিন, একটা রাত নির্ধারণ করল। সেই রাতে 11 জন শয়তান নামক কিছু ব্যক্তি, আবু জেহেল সহ কয়েকজন নেতা কর্মী, 11 জন নেতা কর্মী, সশস্ত্র বাহিনী,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িকে ঘেরাও করেছেন, ঘর ঘেরাও করেছেন। ইতিমধ্যে জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অবস্থানটা খুব দ্রুত এখান থেকে ত্যাগ করতে হবে। আজ রাতেই আপনাকে হত্যার প্রাণ পরিকল্পনা কাটছে আবু জেহেলের উত্তরসূরিরা। সুতরাং আপনি দয়া করে এক্ষুনি আজকে এই রাতের মধ্যে ব্যবস্থা গ্রহণ করুন চলে যাওয়ার। সম্মানিত হাজিরিন, হযরত আলীকে ডেকে বললেন, ও আলী, দীর্ঘদিন যাবত তুমি আমার সঙ্গে ইসলামের পথে চলার কারণে মহব্বত তোমার প্রতি বসেছে। আমি তোমাকে একটা আনুগত্যের কথা বলবো, তুমি কি শুনবা? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লাব্বাইক সাদাইক। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমার জীবন থাকতে আমি সেটা শুনবো। নির্দ্বিধায় নবী গো, আপনি বলতে পারেন কি কাজ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আলী, আমার বিছানায় তুমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো, আমি রওনা দেব, কারণ ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে আমি যেন মদিনায় হিজরত করে চলে যাই। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বিছানায় আমি চাদর গায়ে দিয়ে যখন শুয়ে থাকবো, সকালবেলায় কাফের মুশরিকেরা যখন এসে দেখবে চাদর গায়ে দিয়ে বিশ্বনবী শুয়ে আছে, আসলে তো বিশ্বনবী নয়, হযরত আলী শুয়ে আছে, কিন্তু আমি আলীকে বিশ্বনবী মনে করে যখন তারা আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে, আমার জীবন চলে গেলেও আমার রাসূল পৃথিবীতে বেঁচে থাকবে, চাইতে বড় সৌভাগ্য আমার আর হতে পারে না। সম্মানিত হাজিরিন, ফজর হতে যে চলেছে, গভীর রাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিকল্পনা গ্রহণ করলেন এক্ষুনি এই মুহূর্তে চলে যাওয়া দরকার। হযরত আলীকে বিছানায় শুইয়ে দিয়ে বাড়ি থেকে বের হয়ে দেখতেছেন কাফের মুশরিকেরা সশস্ত্র বাহিনী সব রেডি হয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত গতিতে নিচ থেকে এক মুষ্টি বালু হাতে নিলেন। সেই বালু হাতে নিয়ে সাহাতুল বুজু বলে বালুর মুষ্টিতে ফুঁ দিলেন। সুবহানাল্লাহ বলেন। বালুতে ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সকল কাফের মুশরিকদের চোখের ভিতরে চলে গেল। সেদিন আল্লাহ পাক ডেকে বলতেছেন, হে রাসূল, যেই দিন আপনি বালুগুলো ফু দিয়ে ছেড়ে দিয়েছিলেন, শুধু আপনি ছেড়ে দিয়েছিলেন, সকল কাফের মুশরিকদের চোখে পৌঁছানোর দায়িত্বটা আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বালুগুলো ছেড়ে দিলেন, কাফের মুশরিকদের চোখে চলে যাওয়ার কারণে তারা চোখগুলোকে, বালু চোখে গেলে যা হয়, চোখগুলো কচলাতে লাগলো। চোখগুলো যখন কচলাতে শুরু করেছে, এর ফাঁকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ফাঁক দিয়ে কোনো একটা রাস্তা দিয়ে চলে গেলেন নিরাপদ স্থানে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যখন স্বাভাবিক হলো, ফজর উদিত হতে চলেছে, এমন সময় তারা আগের পরিকল্পনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি অ্যাটাক করে দেখেন চাদর গায়ে দিয়ে যিনি শুয়ে আছেন তিনি আর কেউ নন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন। বলেন, আলী, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোথায় গেল? তিনি বললেন, আমাকে শুইয়ে রেখে কোথায় গেছে আমার সঠিক জানা নাই, তবে তিনি কোনো এক কোথাও চলে গেছেন এটাই জানি। সম্মানিত হাজিরিন, যখন নবীজিকে না পেলেন না খবর, যখন আবু জেহেল পেয়ে গেলেন, দ্রুত গতিতে তারা ছড়িয়ে গেলেন। কোথায় আছে? আশেপাশেই হয়তো আছে, বেশি দূর যেতে পারে না, এই মনে করে ছড়িয়ে গেলেন। ইতিমধ্যে কখনো দৌড়ে, কখনো হেঁটে হেঁটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 পর্বত নামক একটা পাহাড়ের গুহার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু বকর। এরপরে শুধু তাই নয়, রাস্তায় যেতে যেতে যখন নিরাপদ স্থানে চলে গেলেন, বাসায় গেলেন, আবু বকরের বাসায় গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। ও আবু বকর, তুমি দরজাটা খোলো। এই বলে যখনই সালাম দিয়েছেন, আবু বকর বলে ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি আনুগত্য ছিল সাহাবীদের। হযরত আবু বকরকে ডেকে বললেন, নবীজি, ও আবু বকর, একটা বার তোমাকে ডাক দিলাম। আবু বকর বলে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে, তুমি কি ঘুমাও নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এখন থেকে প্রায় 6 মাস আগে বলেছিলেন আমাকে নিয়ে হয়তো হিজরত করতে পারেন। আমার মন বলতেছিল আমি যদি বিছানা আরাম করে ঘুমাই, নবীজি দরজার কাছে এসে আবু বকর আবু বকর বলে ডাকবে, নবীজি কত না কষ্ট পাবে। সেই দিন থেকে আবু বকর শুধুমাত্র দরজার গেটে হিলানা দিয়ে ঘুমায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের প্রতি নবীজি খুশি হয়ে গেলেন। আবু বকরকে নিয়ে রওনা দিয়েছেন মদিনার পথে। একটু আগে যেটা বলতেছিলাম, 70 পর্বত নামক একটা পাহাড়ের জায়গায় যখন গেলেন, সূর্য উঠার মতো অবস্থা হয়ে গেল। দিন হতে চলেছে, সকাল হতে চলেছে। নবীজি বললেন, আবু বকর, এখন যদি আমরা রওনা দেই, কোথাও যাওয়া যাওয়াই করি, হাঁটা চলা করি, কাফেরের গোষ্ঠীরা সবাই দেখে নিবে, তখন আমাদের প্রতি নির্যাতন করতে পারে, এমনকি হত্যাও করে দিতে পারে। যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে আমাকে হত্যা করার, সুতরাং চলো আশেপাশে কোনো গর্ত আছে কিনা, আশ্রয়ের জায়গা আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে দেখেন একটা গর্ত। সেই গর্তের মধ্যে নবীজি ঢুকতে যাচ্ছিলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দয়া করে আপনি একটু অপেক্ষা করুন। এই গর্তের ভিতরে না জানি কত পোকামাকড় থাকতে পারে, অপরিষ্কার রয়েছে। আমি আবু বকর আগে প্রবেশ করে আগে পরিষ্কার করি, তারপরে আপনি প্রবেশ করবেন। হযরত আবু বকর গর্তটা পরিদর্শন করলেন, দেখলেন ময়লা আবর্জনায় ভর্তি আর অনেকগুলো ছিদ্র রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু বকর সেই গর্তটাকে ভালোভাবে পরিষ্কার করলেন। গায়ে ছিল চাদর, সেই চাদরটা ছিঁড়ে অনেকগুলো ছিদ্র রয়েছিল, সেই ছিদ্রগুলোকে বন্ধ করার চেষ্টা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মেহেরবানি করে গর্তের ভিতরে আপনি আসুন। আসার পরে গর্তের ভিতরে যখন প্রবেশ করলেন, ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মাকুরসা, কোথায় তুমি? যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু এই গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে। কাফের মুশরিকেরা বলা যায় না এখানেও চলে আসতে পারে। সুতরাং মাকুরসা রে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গর্তে আশ্রয় নিয়েছে সেই গর্তের মুখে তুই জ্বালবো না, এসে যেন বুঝতে না পারে গর্তের ভিতরে কেউ আছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আবু বকর বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে কত কষ্টই না আপনি করেছেন। কাফেরদের ভয়ে আমাদেরকে গোটা রাত জেগে থাকতে হয়েছে। অনেক কষ্ট আপনি পেয়েছেন গো নবীজি। মেহেরবানি করে আপনি আমার উরুর উপরে একটাবার মাথা রেখে একটু আরাম করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আবু বকর, আমার খুব ক্লান্ত মনে হচ্ছে, আমি একটু যদি বিশ্রাম নিতে পারি তাহলে কতই না ভালো হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুর উপরে মাথা রেখে কেবলমাত্র একটু ঘুমাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুমাইছেন, এর মধ্যে আবু বকর চিন্তা করলেন যে ছিদ্রগুলো বন্ধ করতে পেরেছেন চাদর ছিঁড়ে সেই ছিদ্রগুলোর মধ্যে একটা ছিদ্র শুধুমাত্র বন্ধ করতে পারে নাই চাদরের অভাবে, কাপড়ের অভাবে। হযরত আবু বকর সেই ছিদ্রটা নিজের পা দিয়ে ঢেকে দিয়েছেন। না জানি কি আসে না আসে, নিজের পা দিয়ে ছিদ্রটাকে ঢেকে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে পাহাড়ি এক বিষাক্ত সাপ, বিষধর সাপ এসে গর্তের ভিতর থেকে বের হতে চেয়েছিল, বের হতে না পেরে মুখের মধ্যে আটকে থাকা কি জিনিস এই মনে করে ছবল মেরেছেন। পাহাড়ি বিষধর সাপ হওয়ার কারণে সঙ্গে সঙ্গে আবু বকরের বিষাক্ত সাপের আঘাতে, সাপের কামড়ে, বিষাক্ত সাপের কামড়ে আবু বকর থরথর করতে কাঁপতে শুরু করেছে। কাঁপতে চোখ দিয়ে পানি বেয়ে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে আবু বকরের চোখের পানি বেয়ে পড়লো। সম্মানিত হাজরিন, আবু বকর সহ্য করতে পারলেন না বিষের যন্ত্রণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাল মোবারক একটা পানি ফোঁটা পড়ে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন হযরত আবু বকরের চোখে পানি। নবীজি বললেন, ও আবু বকর, কেন কাঁদতেছ? বাড়ির কথা, সন্তানদের কথা মনে পড়ে গেছে নাকি? আবু বকর বলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেই দিন ঈমান গ্রহণ করেছি
সেই দিন থেকে আমার সন্তান সন্ততি ধন সম্পদ বাড়ি ঘরের চাইতে আপনার প্রতি মহব্বত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাঁদো কেন? কেন কাঁদো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত এইভাবে আমি একটা গর্তের মুখে পা দিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ আগে আমাকে বিষাক্ত সাপ সম্ভবত কামড় দিয়েছে। ওই বিষাক্ত সাপের কামড়ে আমি ব্যথায় যন্ত্রণায় ছটপট করে কাঁদতেছি এবং সহ্য করতে পারছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চিন্তা করো না। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক ক্ষত স্থানে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের বিষাক্ত সাপের কামড়ের বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে বললেন নবীজি, ও আবু বকর, তুমি এত কষ্ট করলা, আগেও তো বলতে পারতে। আবু বকর বলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কলিজার চাইতে আপনাকে বেশি ভালোবাসি গো নবী। আপনি আমার উরুর উপরে মাথা রেখে একটু আরাম করতেছেন, এমত অবস্থায় আমি যদি আপনার ঘুমটাকে ডিস্টার্ব দেই, ঘুমটা ভেঙে দেই, তাহলে আপনার সঙ্গে হয়তো বেয়াদবি হয়ে যাবে। এই মনে করে আপনাকে আমি ডাক দেই নাই। তবে বিষাক্ত সাপের কামড় সহ্য করতে না পেরে যখন চোখের পানি আপনার গাল মোবারকে পড়েছে, তখন আপনি টের পেয়েছেন, নইলে আমি জীবন চলে গেলেও আবু বকর আপনাকে ঘুম থেকে উঠাতো না। সম্মানিত হাজরিন, আবু বকর ইতিমধ্যেই কানে একটা জুতার খটখটে আওয়াজ শুনতে পেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এবার আমরা ধরা খেয়ে গেলাম। সম্ভবত কাফের মুশরিকদের লোকেরা এই গর্ত পর্যন্ত খবর পেয়ে চলে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, খুব ভালো করে মনে রাখো, জন্ম দানকারী, মানে এক কথায় জন্ম দিবেন, জোরে বলেন কে? মৃত্যুর মালিক, জোরে বলেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, জোরে বলেন আল্লাহু আকবার। হে আবু বকর, ঘাবড়াবে না, ভয় পাবা না, আমরা হলাম আল্লাহর সৈনিক, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তুমি আর আমি শুধু নাই, এখানে আরেকজন আছেন, যিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ দেখছেন, তুমি কখনো ঘাবড়াবে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, খবরদার ঘাবড়াবে না, আমার আল্লাহ আমার সঙ্গে আছেন। হযরত আবু বকর বুকে সাহস পেলেন। এই সাহস নিয়ে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সারাটা দিন কেটে চলে গেল, আমরা রাত্রি হতে চলেছে, এখন আমরা আজ রাতে আবার রওনা দেব মদিনার পথে। খটখট আওয়াজ শুনে যখন কাফের মুশরিকদের কিছু লোক এসে দেখতেছে কি ব্যাপার, কিছু পায়ের চিহ্ন দেখে তারা সন্দেহ করলো আশেপাশেই হয়তো কেউ থাকতে পারে। সঙ্গী সাথীদেরকে বলল, এই গর্তটা খুঁজে দেখো না, এই গর্তের মধ্যে থাকতে পারে। আবার আরেকজন আল্লাহ বলাই দিলেন, আরেকজন বলতেছে, হে সৈনিকেরা, তোমাদের মাথা কি খারাপ হয়ে গেছে? যদি এর ভিতরে কেউ থাকতো তাহলে মাকুর সাথে তো জাল পাতার কথা ছিল না। কারণ আজকে না নতুন একটা দিন, একদিনের ভিতরে কিভাবে মাকুর সাথে জাল বোনে, কিন্তু আমার আল্লাহর হুকুমে পারে কিনা? ধরে বলেন, পারে কিনা? সম্মানিত হাজিরিন, তারা সন্দেহ করার পরও মাকুরসার জাল দেখে তারা দূরে সরে গেলেন, চলে গেলেন মক্কার উদ্দেশ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব হয়ে গেল, আবার রাত্রি চলে আসলো। সেই রাত্রিতে আবার গর্তের ভিতর থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, হে রাসূল, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই প্রমাণ হচ্ছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, হিজরত একে একে অনেক সাহাবীরা বাড়ি ছাড়তে শুরু করলেন, ঘর ছাড়তে শুরু করলেন, জায়গা জমি সম্পদ ছেড়ে
মদিনার পথে হিজরত করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই শুরু করলেন হিজরত করতে। ইতিমধ্যে কোরআনুল কারীমের সূরা ইমরানের 195 নম্বর আয়াতটা তাদের জানা হয়ে গেল। সেখানে বলা হয়েছে, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা হিজরত করবে, কি করবে? যারা হিজরত করবে, নিজেদের ঘর বাড়ি ত্যাগ করবে, ত্যাগ করে আমি আল্লাহর পথে হিজরত করবে, নির্যাতিত হবে, জিহাদ করবে, শহীদ হবে, আমি তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। শুধু তাই নয়, গুনাহ মাফ করেই ছেড়ে দেব না, আমি এমন একটা জান্নাতে তাদেরকে প্রবেশ করাবো, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাওয়াবাম মিন ইনদিল্লাহি আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে এটা হলো মহা পুরস্কার, আর আল্লাহ তাআলার রব্বুল আলামিনের কাছে রয়েছে এর চাইতে উত্তম প্রতিদান। জোরে কোন ঠিক কিনা? এটা শোনার পরে বাড়ির মহব্বত, জায়গার মহব্বত, জমির মহব্বত, সবগুলো মহব্বত আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে আল্লাহর বান্দারা, নবীজির সাহাবীরা একে একে হিজরত করে মদিনায় যাওয়া শুরু করেছেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, হিজরত মানেই হলো দেশ ত্যাগ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস এবং খাজরাজ নামক দুইজন ব্যক্তির নাম ছিল। এই ব্যক্তির আস্তে আস্তে করে সন্তানাদি বৃদ্ধি পাওয়ার পরে দুইটা গোত্রের নাম পরিচিতি পেল, আউস এবং খাজরাজ গোত্র। এই গোত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোত্র দুটা থেকে শুরু করে আরো অনেকগুলো মদিনার লোকেরা হিজরত করার পরে এবং ওখানকার স্থানীয় লোকগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর পেয়ে সবাই আনন্দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মক্কার কাফেরেরা, মুশরিকেরা, আমার নবীকে চিনলি না, জানলি না, পাথরের আঘাত দিয়ে হাঁকায় দিলি তো কি হবে? আর একটা জগৎ, আর একটা এলাকা আমার রাসূলকে পাওয়ার জন্য তারা আনন্দিত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ চেয়ে বসে আছেন শিশু, নারী, বৃদ্ধ, গরিব, ধনী, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মক্কা থেকে মদিনায় আমাদের এলাকায় আসতেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে খবর পেয়ে গেলেন আর কিছুক্ষণের মধ্যে মদিনায় নবীজি পৌঁছে যাবেন। ওই সময়ে দব বাজিয়ে বাজিয়ে মদিনার কিশোর এবং যুবকেরা সুন্দর করে গান গাইতে লাগলো। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াদিল ওয়াতা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তালাআল বাদরু আলাইনা من ثنيات الوتى وجب الشكر علينا ما دعا لله دا। জোরে বলেন আল্লাহু আকবার। তারা এই গানের মাধ্যমে অর্থ যেটা হলো, চন্দ্র উদিত হয়েছে, তার মানে নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চন্দ্রের সাথে তুলনা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চন্দ্র উদিত হয়েছে বিদা পর্বতের ঘাঁটি থেকে, অর্থাৎ নবীজি বিদা পর্বতের পাশ দিয়ে গেলেন। ওয়াজাবা শুকরু আলাইনা, তারা বুঝাতে চাইলেন এখন আমাদের বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। নবীজি আসতেছেন বিশ্ব নবী, আমাদের শুকরিয়া আদায় করা দরকার।
যতক্ষণ আবেদনকারী আবেদন করে, এভাবে তারা গানের সুরে সুরে দব বাজিয়ে বাজিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কংগ্রাচুলেশন স্বাগতম জানাতে শুরু করলো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেলেন, সকলে আনন্দে উদ্বেলিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে। বাকি কথা আগামী দিন বলার নিয়ত করে আজকের কথা এখানেই শেষ করছি। বাকি কথা সুন্দরভাবে শোনার জন্য আপনারা সবাই দ্রুত চলে আসবেন ইনশাআল্লাহ।